কবরে শাস্তি আছে কি নাই তা কেউ দেখে না, জানেও না, তাই তা আমাদের জানার বিষয়ও না। এ বিষয়ে আল্লাহ আমাদেরকে প্রশ্নও করবেন না। এ বিষয়ে আলোচনা করারও প্রয়োজন নাই, কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। সূরা মুলক আয়াত 2, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুতরাং এই পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দিতে। আমাদের পরীক্ষার ফল ভালো হয় না খারাপ হয় তার উপরে নির্ভর করছে আমাদের জান্নাত, আমাদের জাহান্নাম। যদি আমাদের পরীক্ষার ফল ভালো হয়, যদি নেকের পাল্লা বেশি হয়, তাহলে সূরা আরাফের 8 নম্বর আয়াত অনুযায়ী আমরা হব সৌভাগ্যবান। তাহলে পৃথিবীতে আমাদের কাজ কি? আল্লাহর আনুগত্য করা। 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ সেই কথাই বলেছেন, যারা সঠিক নিয়মে আল্লাহর আদেশ নিষেধ পালন করবে, আল্লাহ তাদেরকে পরকালে সুখ শান্তিতে তথা জান্নাতে প্রবেশ করাবেন। আর যারা আল্লাহর আইন অমান্য করবে, তাদেরকে চিরস্থায়ী শাস্তি দেওয়ার জন্য আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। কাজেই মানুষের বেঁচে থাকার পর মৃত্যু, অতঃপর পুনরায় জীবিত করে বিচার করে জান্নাতে বা জাহান্নামে পাঠানোর কথা কুরআনে বলা হয়েছে। এখানে কবরে আযাব বা শাস্তি আছে কি না তা কারও জানার কথা নয়, জানার বিষয়ও না। এসব বিতর্কিত বিষয় বাদ দিয়ে পরকালের জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান ও আমল এবং সৎকর্মের প্রতিযোগিতা করা উচিত। অবশ্য এ ধরনের কথা যখনই আমি বলি, তখনই এক শ্রেণীর মানুষ বলে, তাহলে আপনি কবরের আযাব বিশ্বাস করেন না, তাই না? ও আচ্ছা, তার মানে আপনি রাসূলকেও বিশ্বাস করেন না, তাহলে আপনি রাসূলের হাদিসও বিশ্বাস করেন না, ইত্যাদি প্রশ্ন বানে জর্জরিত করে ফেলা হয়। তাদের এই কথার উত্তর দেওয়ার জন্যই এই বিষয়গুলো জানার প্রয়োজন হয়েছে। এক শ্রেণীর মানুষ বলতে থাকে যে কবরে কোনো আযাব নেই, আরেক শ্রেণীর মানুষ বলে কবরে ভয়াবহ আযাব হয়। চলুন আমরা একটু কুরআন থেকে দেখি যে আল্লাহ পবিত্র কুরআনে কি বলছেন। সূরা তাহা আয়াত 55, আল্লাহ বলেন, আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, আর সেই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব এবং তা থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। সূরা আরাফ আয়াত 25। তিনি বললেন, সেই পৃথিবীতেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু সংঘটিত হবে এবং সেখান থেকেই তোমাদেরকে পুনরায় ওঠানো হবে। বারজাক। বারজাক বলতে মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত এই সময়টিকে বারজাক, অন্তরায়, অন্তরাল, আড়াল, দেয়াল, প্রাচীর, পর্দা বা বারজাখের জীবন বা কবরের জীবন বলা হয়। এখানে যে ভুলটা করা হয় তা হলো বারজাখের জীবন বা কবরের জীবন বলাটা, কারণ কবরে কোনো জীবন নাই, তাই বারজাখের জীবন বা কবরের জীবন বলাটা সম্পূর্ণ ভুল। মৃত্যুর আগে মানুষ জীবিত থাকে এবং কিয়ামতের সময় মানুষ পুনরায় জীবিত হবে, এর আগে কেউ জীবিত নয়। কাজেই বারজাখের সাথে জীবন বলাটা সম্পূর্ণ ভুল। মানুষের মৃত্যুর পর সেই বারজাখ বা অন্তরায় সম্পর্কে আল্লাহ কুরআনে বলেন 23-100, যেদিন তাদেরকে পুনরায় উঠানো হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাখ, অন্তরায়, অন্তরাল বা পর্দা। সূরা মুমিনুন আয়াত 100। অর্থাৎ আল্লাহ এখানে বলছেন, মানুষের মৃত্যু থেকে পুনরায় জীবিত করার আগ পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাখ বা পর্দা। এই পর্দা থাকার কারণে মৃত ব্যক্তির নাফস বা আত্মা পৃথিবীর এবং পরকালের কিছুই জানতে পারে না, কারণ মৃত্যুর পর তার আত্মা থাকে নিষ্ক্রিয় এবং তার আমলনামা থাকে ইল্লিনে বা সিজ্জিনে। আবার খেয়াল করুন, আল্লাহ বলছেন যে মৃত ব্যক্তির সামনে কিয়ামত পর্যন্ত বারজাখ, পর্দা বা অন্তরায় থাকে। এখানে বোঝার বিষয় হলো, ওই পর্দা থাকার কারণে এবং মৃত ব্যক্তির আত্মা নিষ্ক্রিয় থাকার কারণে পৃথিবীর ও পরকালের কিছুই সে জানতে পারে না। যে কিছুই জানতে পারে না তাকে শাস্তি দেয়া হয় কি করে? কিয়ামতের আগ মুহূর্তে আত্মা ছেড়ে দিলে 81 সাথে আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমে স্বয়ংক্রিয়ভাবে দেহ গঠন হয়ে দেহের মধ্যে ওই আত্মা প্রবেশ করবে।
সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে। আর কিয়ামত সংগঠিত হলে ওই বারজাখ বা পর্দা শেষ হবে এবং কবরে যা আছে তা ওঠানো হবে। 100 নম্বর সূরার 9 থেকে 11 আল্লাহ বলেন, তবে কি সে জানে না সেই সময় সম্পর্কে যখন কবরে যা আছে তা ওঠানো হবে ও অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে। সূরা আদিয়াত আয়াত 9 থেকে 11। কবরে যা আছে তা ওঠানো হবে, অর্থাৎ যে দেহ এতদিন মাটির সাথে মিশেছিল, আল্লাহর আদেশে সেই দেহ আগের মতো তৈরি হয়ে উঠে আসলেই তার অন্তরের সব কিছুই সে জানতে পারবে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে পুনরায় না ওঠানো পর্যন্ত কবরবাসী কিছুই জানে না। শুধুমাত্র সেদিনই অন্তরের সব বিষয়াদি প্রকাশ করা হবে। পুনরায় জীবিত করবেন। 80 নম্বর সূরার 21 থেকে 22 আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ তার মৃত্যু ঘটান ও তাকে কবরস্থ করা হয়। এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরায় জীবিত করবেন। সূরা আবাসা আয়াত 21 থেকে 22। এখানে আল্লাহ বললেন যে মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করা হবে। আল্লাহর কথা অনুযায়ী বোঝা গেল পুনরায় জীবিত করার আগ পর্যন্ত মানুষ মৃত থাকবে। যারা বলেন কবরে শাস্তি দেয়া হয়, তাদের কাছে প্রশ্ন, মৃত ব্যক্তিকে কিভাবে শাস্তি দেয়া হয়? আল্লাহর কথায় পুনরায় জীবিত না করা পর্যন্ত সে তো মৃত। মৃত মানুষকে শাস্তি দেয়া না দেয়া সমান কথা, কারণ সে তো মৃত। পুনরায় সৃষ্টির অস্তিত্ব ও প্রতিদান দেয়া। 10 নম্বর সূরা ইউনুসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তার কাছেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। আল্লাহর ওয়াদা নিশ্চিত সত্য। তিনি সৃষ্টির সূচনা করেছেন, পুনরায় তিনিই আবার সৃষ্টি করবেন, যাতে তিনি যারা ঈমান এনেছে ও সৎ কর্ম করেছে তাদেরকে পূর্ণ ইনসাফের সাথে প্রতিদান দিতে পারেন। সূরা ইউনুস আয়াত 4। এই আয়াতে আল্লাহ বললেন যে তিনি পুনরায় সৃষ্টি করে তারপর পূর্ণ ইনসাফের সাথে প্রতিদান দেবেন। যারা বলেন কবরে শাস্তি দেয়া হয়, তাদের কাছে প্রশ্ন, আল্লাহ পুনরায় সৃষ্টি না করে কিসের ওপর শাস্তি দেবেন? কারণ যেখানে সৃষ্টির অস্তিত্বই নাই সেখানে শাস্তি হবে কিসের উপরে? সৃষ্টি না করেই কি কাউকে শাস্তি দেয়া যায়? আল্লাহ বললেন পুনরায় সৃষ্টি করে প্রতিফল দেবেন। আর আপনারা বলছেন সৃষ্টির আগেই আল্লাহ প্রতিফল দেয়া শুরু করেন। তাহলে আল্লাহ কি 2 রকম কথা বললেন? তার মানে আপনারা আল্লাহর কথা মানছেন না। তার মানে আল্লাহর কথা বাদ দিয়ে আপনাদের কথা মানতে হবে। এই আয়াতের আরও একটি বিষয় হলো, আল্লাহ পুনরায় সৃষ্টি করে পূর্ণ ইনসাফের সাথে প্রতিদান দেবেন। যারা বলেন কবরে শাস্তি দেয়া হয়, তারা আল্লাহকে বেইনসাফি, জুলুমকারী বলে ঘোষণা করলেন। কারণ ইনসাফ হবে বিচারের দিন, কাজেই আল্লাহ বেইনসাফ করতে পারেন না। তাই ইনসাফ ছাড়া, ন্যায় বিচার ছাড়া কবরে শাস্তিও দিতে পারেন না। সিজ্জিন ও ইল্লিন। আরবি ডিকশনারি অনুযায়ী সিজ্জিন অর্থ কারাগার, কয়েদখানা, জেলখানা, গর্ত, নথি, লিপি ও খাতা। অর্থাৎ সিজ্জিন হচ্ছে অমোচনীয় লিপি, সিল মোহরকৃত কিতাব বা আমলনামা রাখার স্থান। সেই সিজ্জিনে রাখা হয় অবিশ্বাসী ও পাপীদের কৃতকর্ম, লিপি বা আমলনামা। এখানে বোঝানো হয়েছে মৃত্যুর পর পাপীদের আমলনামা কিয়ামত পর্যন্ত সিজ্জিনে রাখা হয়। আর ইল্লিন হচ্ছে সেই স্থান যেখানে ঈমানদার বা সৎকর্মশীলদের লিপি, আমলনামা বা সিলমোহরকৃত কিতাব রাখা হয়। কিতাবুম মারকুম। 83 নম্বর সূরার 1 নম্বর আয়াতে যারা দুনিয়াতে সৎকর্ম করবে তাদের আমলনামার কিতাব ইল্লিনে থাকবে, আর যারা অসৎকর্ম করবে তাদের আমলনামার কিতাব সিজ্জিনে থাকবে।
যখন আল্লাহ আমাদেরকে পুনরায় সৃষ্টি করে বিচারের দিনে একত্রিত করবেন, তখন সেই সিজ্জিন এবং ইল্লিন থেকে আমাদের আমলনামার খাতা আনা হবে। আল্লাহ বলেন 83 থেকে 9, এটা কিছুতেই উচিত নয়। নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা আছে সিজ্জিনে। আপনি জানেন সিজ্জিন কি? এটা লিপিবদ্ধ খাতা। সূরা মুতাফফিফিন আয়াত 7 থেকে 9, 83 18 থেকে 22। কখনো না, নিশ্চয়ই সৎ লোকদের আমলনামা আছে ইল্লিনে। আপনি জানেন ইল্লিন কি? এটা লিপিবদ্ধ খাতা। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। সূরা মুতাফফিফিন আয়াত 18 থেকে 22। এই আয়াতগুলো থেকে বুঝতে হবে, 1. মৃত ব্যক্তির আমলনামা কোথায় থাকে? কবরে নাকি ইল্লিন সিজ্জিনে? 2. মৃত ব্যক্তি কি জীবিত থাকে নাকি মৃত থাকে? যেহেতু তার সমস্ত আমলনামা সিজ্জিনে এবং ইল্লিনে চলে গেছে। 3. মৃত ব্যক্তি কি জাগ্রত থাকে না ঘুমিয়ে থাকে? 4. মৃত ব্যক্তির আত্মা কোথায় থাকে? রূহ কোথায় থাকে? রূহ সম্পর্কে মানুষকে সামান্য জ্ঞান দেয়া হয়েছে। রূহ কোথাও থাকার বিষয় না, তাই রূহ থাকার বা রাখার কোনো কথা আল্লাহ কুরআনে বলেননি। তাই সে বিষয়ে আমাদের ভাবনা চিন্তা করাও উচিত নয়। রূহ হচ্ছে আল্লাহর একটি আদেশ মাত্র। যখন আল্লাহ আদেশ করেছেন তখন আমরা হয়েছি, অতঃপর আমাদের মৃত্যু হয়। আবার যখন তিনি আদেশ করবেন তখন আমরা হয়ে যাব। এটা কোথাও থাকা না থাকার বিষয় না, আল্লাহর আদেশই রূহ। আল্লাহ বলেন 17:85, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দিন রূহ আমার পালনকর্তার আদেশ। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে। সূরা বনী ইসরাঈল আয়াত 85। আল্লাহ বলছেন রূহ হচ্ছে আল্লাহর আদেশ, আর নফস হচ্ছে আত্মা বা প্রাণ। 81 নম্বর সূরার 7 নম্বর আয়াত। এই আত্মা যা আমল করবে বা যা অর্জন করবে তা হচ্ছে আমল বা কর্ম। এই আমলনামা যাতে লেখা হয় তা হচ্ছে লিপি বা কিতাব। এই আমলনামা যারা লিখে রাখেন তারা হচ্ছেন কিরামান কাতিবি। 82 নম্বর সূরার 11 নম্বর আয়াত। এই আমলনামা বা লিপি থাকবে ইল্লিনে বা সিজ্জিনে। যখন আত্মার বাঁধন ছেড়ে দেয়া হবে 81:7 অনুযায়ী এবং আল্লাহ পুনরায় যখন আদেশ করবেন, তখন ওই আদেশ তথা রূহ ওই নফসের সাথে বা আত্মার সাথে মিলিত হয়ে স্থির হয়ে রবের দিকে ছুটতে থাকবে। সেদিন কোন দিকে ছুটতে হবে তা সকলেই বুঝে নিতে পারবে, কারণ একটা মাত্র ওয়ে ছাড়া অন্য সকল পথ বন্ধ থাকবে। শুধু একটা মাত্র পথই সেদিন খোলা থাকবে, আর কোনো পথ থাকবে না। যাই হোক, আল্লাহ বলেছেন রূহ সম্পর্কে আমাদের কম জ্ঞান দেয়া হয়েছে, তাই এর বেশি পৃথিবীর মানুষ কিছু বলতে পারবে না। তাই আমাদের বুঝে নিতে হবে যে রূহ হচ্ছে আল্লাহর আদেশ। যেমন আল্লাহ আদমের মধ্যেও আদেশ তথা রূহ ফুঁকে দিয়েছিলেন। 15:29, 38:72। অতঃপর আদমের পৃষ্ঠদেশ হতে আদমের বংশধর বের করে তাদেরকে ওয়াদা করিয়েছিলেন এবং সেই মানুষ পর্যায়ক্রমে পৃথিবীতে আসে। অতঃপর মানুষের মৃত্যু হয়, অতঃপর আত্মাবিহীন বা প্রাণহীন মাটির দেহ মাটিতেই রাখা হয়। অতঃপর আল্লাহ সেই মানুষকে পুনরায় সৃষ্টি করবেন এবং কিয়ামতের সময় আত্মাগুলো ছেড়ে দেয়া হবে, তারপর বিচার করা হবে। আল্লাহ মারিয়ামের মধ্যেও আদেশ তথা রূহ ফুঁকে দিয়েছিলেন। 21:91। ঈসা নবীকেও রূহ দ্বারা শক্তি দান করেছিলেন। 2:87। আল্লাহ আল কুরআনে সূরা তাকবীরের 7 নং আয়াতে বলেছেন যে যখন কিয়ামত সংগঠিত হবে ঠিক তখনই সেই নফস বা প্রাণ বা আত্মাগুলোকে ছেড়ে দেয়া হবে। 81:1-6। আল্লাহ বলেন যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, যখন নক্ষত্ররাজি খসে পড়বে, যখন পর্বতমালা অপসারিত হবে, যখন পূর্ণ গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হবে, যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। 81:7। দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে।
তাইসিরুল কুরআন অনুবাদ করেছে, যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেয়া হবে। মহিউদ্দিন খান অনুবাদ করেছে, যখন আত্মাসমূহকে যুগল করা হবে। আল বায়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে, আর যখন আত্মাগুলোকে মিলিয়ে দেয়া হবে। তাহলে মহান আল্লাহর সূরা তাকবীরের 1 থেকে 7 নম্বর আয়াত অনুযায়ী এটাই প্রমাণ হয় যে নফস বা আত্মা বা প্রাণ আসবে কিয়ামতের সময়। কিন্তু বর্তমানে কবরে আল্লাহর আদেশ তথা রূহ, আত্মা বা প্রাণ দেওয়ার কথা তো কুরআনে আল্লাহ পাক একটি আয়াতেও বলেননি। কোনো দলিল প্রমাণ ছাড়াই যারা বলে কবরে মৃত ব্যক্তিকে রূহ দিয়ে তারপর শাস্তি দেয়া হয়, তাদের এই কথা ধোপে টেকে না। কারণ দেহ তো মিশে যায় মাটির সাথে, মাছে খেয়ে ফেলে, আগুনে পুড়ে যায়, নদী ভাঙনে কবর বিলীন হয়ে যায়। এবং আল্লাহ বলেছেন, অস্থিসমূহ জরাজীর্ণ অবস্থায় পচে গলে যায়, 36 নম্বর সূরার 78 নম্বর আয়াতে। তাহলে বর্তমানে প্রাণহীন কবরে শাস্তি দেয়া হয় কিসের ওপরে? কে শাস্তি দেয়? প্রমাণ কি? কুরআন অস্বীকারীরা আমার এই কথাগুলোর কোনো যুক্তি বা প্রমাণ দিতে পারবে কি? তবে তারা শুধু অহংকার করতে পারবে। মূল কথা হলো, আল্লাহ কিয়ামতের সময় যখন বলবেন কুন ফায়াকুন, হও আর হয়ে যায়, অমনি আল্লাহর আদেশে মানুষের দেহসহ সব কিছুই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। যেমনটা ইব্রাহিম নবীকে 4টি পাখির মাধ্যমে আল্লাহ দেখিয়েছিলেন। দেহ তৈরির পর যখন নফস বা প্রাণ বা আত্মাগুলোকে ছেড়ে দেয়া হবে, তখনই আত্মাগুলো দেহের মধ্যে প্রবেশ করবে। তবে যারা বলে প্রাণহীন দেহে কবরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রাণহীন দেহে কবরে শাস্তি দেয়া হয়, তাদের মধ্যে চিন্তাভাবনার অভাব রয়েছে। আত্মা দেহে আসার পর তারা ভীত সন্ত্রস্ত হবে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটতে থাকবে এবং বিচারের মুখোমুখি করে তাকে প্রতিদান দেয়া হবে এবং সঠিকভাবেই সে প্রতিদান পাবে। এ প্রতিদান বিচারের আগে নয়, বরং বিচারের পরে। সিংহায় ফুঁক দেয়া, কে ঘুম থেকে ওঠালো? কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? এর অর্থ আমি যা বুঝি তা হচ্ছে, আমলনামা ইল্লিনে এবং সিজ্জিনে চলে যাবার পর কিয়ামতের সময় তাদের নফস, আত্মা বা প্রাণ ছেড়ে দিলে দেহ তৈরি হয়ে দেহের মধ্যে আত্মা প্রবেশ করলে বিবেক জাগ্রত হবে এবং তারা মনে করবে যে আমরা তো এতদিন নিষ্ক্রিয় তথা ঘুমের মধ্যে ছিলাম, কে আমাদেরকে জাগ্রত করলো? দেহের সাথে আত্মা সংযোজন হলে তারা ওই কথা বলে পঙ্গপালের মতো দৌড়াতে দৌড়াতে রবের নিকট যেতে থাকবে। এখানে কবর বলা হয়েছে এই জন্য যে মৃতদেহকে কবরে রাখা হয়। আল্লাহ মানুষ সৃষ্টি করে মৃত মানুষের দেহ কাক দ্বারা কবরস্থ করার নিয়ম দেখিয়েছেন বলেই আল্লাহ কবরের কথা বলছেন। কবর শব্দটি আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে। আসলে কবর বলতে নফস ছেড়ে দিলে সেদিন সমস্ত মানুষ মাটি থেকেই উঠবে। 36:51 আল্লাহ বলেন, সিংহায় ফুঁক দিলে সকলে কবর থেকে বের হয়ে রবের নিকট ছুটে চলবে। সূরা ইয়াসিন আয়াত 51। 36:52 তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, আমাদেরকে আমাদের ঘুমের জায়গা থেকে কে ওঠালো? তাদেরকে জবাব দেওয়া হবে, এটা হলো তাই দয়াময় আল্লাহ যার ওয়াদা দিয়েছিলেন আর রাসূলগণ সত্য কথাই বলেছিলেন। সূরা ইয়াসিন আয়াত 52। এই আয়াতের ভিত্তিতে কিয়ামত পর্যন্ত এক ঘুমে থাকা মানুষগুলো কিভাবে আযাব বা শাস্তি ভোগ করতে পারে তা আমার বোধগম্য নয়। কাউকে শাস্তি দিলে সে কি ঘুমের মধ্যে থাকতে পারে? শাস্তি দিলে তো সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যেত। আচ্ছা বলুন তো, ঘুমের মধ্যে কি কাউকে শাস্তি দেয়া যায়? এই পৃথিবীর কোনো জ্ঞানবান ব্যক্তি কি এই কথা বিশ্বাস করতে পারে? মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীকেও ঘুমের মধ্যে শাস্তি দেয়া যায় কি? এটা অযৌক্তিক কথা ছাড়া
আর কিছু কি হতে পারে? যারা বলে কবরে শাস্তি দেয়া হয় তারা যে কত বড় ভুলের মধ্যে আছে তা আল্লাহই মালুম। এই সূরা ইয়াসিনের আয়াত দুটোতে আরও একটা বিষয় লক্ষণীয়। যখন কবরবাসীকে আত্মা দেয়া হবে তখন কবরবাসী আফসোস করে বলে উঠবে যে, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? এর কারণ মৃত ব্যক্তির দেহের সাথে আল্লাহর আদেশ তথা রূহ বা আত্মা না থাকাতে হঠাৎ আল্লাহর আদেশে সে জীবিত হলে তখন তার কাছে মনে হবে যে সে অনেক দিন ঘুমিয়েই ছিল। তাই সে বলে উঠবে, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? যেমন আল্লাহ বলেছেন মানুষ ঘুমের মধ্যেও মৃত, ৩৯ নম্বর সূরার ৪২ নম্বর আয়াতে। তাই আসহাবে কাহফের যুবকরাও কয়েক বছর পর জীবিত হয়ে বা ঘুম থেকে উঠে বলেছিল তারা সেখানে একদিন বা দিনের কিছু সময় অবস্থান করেছিল মাত্র। এটা তাদের কাছে মনে হয়েছিল। জানার বিষয় হলো, ঘুম ভেঙে যাওয়াতে কবরবাসীর দুর্ভোগ বেড়ে গেল। তাহলে এতদিন কবরে তারা আরামেই ছিল। শাস্তি দিলে তো তারা আগে থেকেই দুর্ভোগে থাকত, তাই নয় কি? যারা বলে কবরে আযাব দেয়া হয় তাদের কথায় বোঝা যায় যে আযাব হলো খুব স্বাদের আযাব, আরামের আযাব, মজার আযাব, খুব মধুর আযাব। কারণ ঘুম ভেঙে যাওয়ার কারণেই যদি তাদের দুর্ভোগ বেড়ে যায় তাহলে এর আগে তারা যে আযাবের মধ্যে ছিল তা নিশ্চয়ই তাদের জন্য আরামদায়ক আযাবই ছিল। তাহলে আযাবও আরামদায়ক হয়। আর এত স্বাদের আযাব যা কবরবাসীকে নিদ্রাবস্থায় দেয়া হয় তা তারা টেরও পায় না, জানতেও পারে না। তাদের মধ্যে ন্যূনতম জ্ঞান থাকলেও তারা কবর আযাবের ওয়াজ করতে পারত না। এই আয়াত দ্বারা খুব শক্তভাবে প্রমাণ হয় যে কবরে কোনো শাস্তি নাই, তাই তারা কোনো দুর্ভোগেই থাকে না। কিছু আযাব দিলেই বলে উঠবে ২১-৪৬, আপনার পালনকর্তার আযাবের কিছুমাত্র তাদেরকে স্পর্শ করলে তারা বলতে থাকবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা অবশ্যই পাপী ছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৪৬। এই আয়াতের ছিলাম শব্দ দ্বারা অতীতকাল বোঝানো হয়েছে। আল্লাহ বললেন যে আযাব থেকে যদি কিছু আযাব দেই তাহলেই তারা বলে উঠবে যে আমরা পাপী ছিলাম। কবরে যদি আযাব দেয়া হতো তাহলে তারাও ওইভাবে বলে উঠত যে হায় আমাদের দুর্ভোগ, আমরা পাপী ছিলাম, যার কারণে আমাদেরকে শাস্তি দেয়া হচ্ছে। কিন্তু কবরবাসী কবরের আযাব পেয়েও কি এরূপ কোনো মন্তব্য করে? এরূপ মন্তব্যের কথা কি আল্লাহ কুরআনে বলেছেন? অর্থাৎ কবরে আযাব হলে কি তারা এমন মন্তব্য করতো না যে আমরা পাপী ছিলাম? আর আল্লাহ কি তা আমাদেরকে জানাতেন না? সেদিন পরিমাণ মতো প্রতিদান দেয়া হবে। ৩৬-৫৪ আল্লাহ বলেন, অতঃপর ঘোষণা হবে, আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। আজ তোমাদের শুধু সেটুকু প্রতিদান দেয়া হবে যা তোমরা দুনিয়াতে করে এসেছো। সূরা ইয়াসিন আয়াত ৫৪। খেয়াল করেছেন, সেদিনই পরিমাণ মতো প্রতিদান দেয়া হবে। আল্লাহ বলেছেন আজ, এবং বলেছেন পরিমাণ মতো, এবং আরও বলেছেন জুলুম করা হবে না। আবার খেয়াল করুন, আজ, পরিমাণ মতো, এবং বলেছেন জুলুম করা হবে না। আল্লাহর কথা অনুযায়ী আজ অর্থাৎ সেই দিন আসার পূর্বেই কি আল্লাহ কাউকে তার প্রাপ্যের পরিমাণ দিয়ে শাস্তি দিতে পারেন? সেই দিন আসার আগেই যদি কাউকে শাস্তি দেয়া হয় তাহলে তা কি তার প্রতি জুলুম করা হলো না? তাহলে আল্লাহ কি দুই রকম কথা বলেন? সেদিন অপরাধ জানিয়ে দেওয়া হবে। ৫৮-৬ আল্লাহ বললেন, যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুজ্জীবিত করে উঠাবেন, অতঃপর তারা যে আমল করেছিল তা তাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ তা হিসাব করে রেখেছেন, যদিও তারা তা ভুলে গেছে। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষদর্শী। সূরা মুজাদালা আয়াত ৬, ২৪-২৪। যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা, তাদের কৃতকর্মের ব্যাপারে। সূরা নূর আয়াত ২৪।
24-25। আল্লাহ সেদিন তাদেরকে তাদের ন্যায্য পাওনা পুরোপুরি দেবেন, আর তারা জানতে পারবে যে আল্লাহই সত্য স্পষ্ট ব্যক্তকারী। সূরা নূর আয়াত 25। এই আয়াতগুলোতে আল্লাহ পাক কী বলেছেন? 1, কিয়ামতে তাদের অপরাধের কথাগুলো তাদেরকে জানিয়ে দেবেন। প্রশ্ন, কবরে জানার কথা আল্লাহ কুরআনে বলেছেন কি? 2, তাদের হাত পা জিহ্বা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। প্রশ্ন, কবরে হাত পা সাক্ষ্য দেওয়ার কথা আল্লাহ কুরআনে বলেছেন কি? 3, আল্লাহ আরও বললেন যে সেদিন তাদেরকে ন্যায্য পাওনা পুরোপুরি মিটিয়ে দেবেন। প্রশ্ন, তাহলে কাউকে তার অপরাধের কথা না জানিয়ে, তার হিসাব তাকে না দেখিয়ে এবং ন্যায্য পাওনা না দিয়ে আগেই কাউকে শাস্তি দেয়া যায় কি? এটা পৃথিবীর কোনো বিচারক মেনে নেবেন? কোনো মানুষ মেনে নেবেন? তখন তারা জানতে পারবে। 19-75। বলো, যারা গুমরাহিতে পড়ে আছে, দয়াময় তাদের জন্য রশি ঢিল দিয়ে থাকেন, যে পর্যন্ত না তারা দেখতে পাবে যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছে, তা শাস্তিই হোক কিংবা কিয়ামতই হোক। যখন তারা জানতে পারবে মর্যাদায় কে নিকৃষ্ট আর কে জনবলে দুর্বল। সূরা মারিয়াম আয়াত 75। এই আয়াতে যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছে, এই ওয়াদা হচ্ছে কিয়ামত। কিয়ামত হোক বা শাস্তি হোক, যাই হোক, তা সেদিনই জানতে পারবে। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, অর্থাৎ কবরের সময় শেষ হলেই তা জানতে পারবে। অর্থাৎ কবরে সে কিছুই জানতে পারবে না, আর যে জানে না তাকে শাস্তি দেওয়াও যায় না। এই আয়াত দ্বারাই প্রমাণ হয় যে কবরে সে কিছুই জানে না, তাই তার কোনো শাস্তিও হয় না। বিচারের আগে জাহান্নাম সামনে আনা হবে। আল্লাহ বললেন, সকল মানুষকে একত্রিত করে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামকে সামনে আনা হবে। আল্লাহর এই কথাকে উপেক্ষা করে যারা বলে কবর থেকেই শাস্তি শুরু হয়ে যায়, যারা আল্লাহর সত্য বাণী মানে না, যারা মানুষের বানানো বাণী আল্লাহর বাণীর সাথে সংযুক্ত করে কবরে আজাব না থাকা সত্ত্বেও কবর আজাবের মতো মিথ্যা বিধান দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে ও ধোঁকা দেয়, মিথ্যা কথা শুনিয়ে আল্লাহর সত্য বিধান প্রত্যাখ্যান করে, আল্লাহ তাদের জন্য হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করলেন। আল্লাহ বলেন 18-99-100, অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করব, আর সেদিন আমি সত্য প্রত্যাখ্যানকারীদের নিকট জাহান্নামকে সরাসরি উপস্থিত করব। সূরা কাহাফ আয়াত 99-100। জান্নাতকেও সামনে আনা হবে। 81 নম্বর সূরার 13 নম্বর আয়াত। শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সামনে আনা হবে। কবরে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম সামনে আনা হবে কি? এমন কথা আল্লাহ কুরআনে বলেছেন কি? যারা কবরের আজাব বিশ্বাস করে তারা মুখে মুখে কুরআন মানলেও মূলত তারা কুরআনের আয়াত বাদ দিয়ে নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে থাকে। যে আজাবের নাম গন্ধ কুরআনে নাই সে বিষয়ে আলোচনা করা উচিত নয়, কারণ কুরআনে আল্লাহ কবর আজাব বিষয়ক একটি আয়াতও নাজিল করেননি। কিন্তু হাদিসের কিতাবগুলোতে কবরের আজাব সম্পর্কে অসংখ্য বর্ণনা থাকাতে বারজাখ নিয়ে কিছু আলোচনার প্রয়োজন রয়েছে। কবর আজাব কুরআনে নাই কেন? আমরা কবরের ভয়াবহ আজাব সম্পর্কে ওয়াজ নসিহত শুনি। যদি কবরে আজাব থাকে তাহলে এই ভয়াবহ আজাব বা এই বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আল কুরআনে এর বর্ণনা উল্লেখ নাই কেন? আল্লাহ কি এ বিষয় বলতে ভুলে গেছেন? সমাজে কবরের আজাব সম্পর্কে অসংখ্য জাল হাদিস, দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, বানোয়াট হাদিস ও মিথ্যা হাদিস চালু রয়েছে। কুরআন হলো ইসলামিক জ্ঞানের একমাত্র নির্ভুল উৎস ও পূর্ণাঙ্গ জীবন বিধান। তাই আসুন আলোচ্য বিষয়টি কুরআনের সাথে মিলিয়ে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি।